এবার ইভিএম এ থাকবে প্রার্থীর, যে কোনো দলের যে কোনো প্রার্থীর রঙিন ছবি। এই উদ্যোগ নির্বাচন কমিশনের। আপনার ইভিএম এ এবার আপনার পছন্দের প্রার্থীর ছবি থাকবে। কেন এই উদ্যোগ নিতে হলো নির্বাচন কমিশনকে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশন চায় স্বচ্ছভাবে ভোট এবং ভোটারদের ভোট দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই উদ্যোগ। আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত, যেখানে ইভিএম এ রঙিন ছবি ব্যবহার করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। শুধু তাই নয়, ছবিটি এমন ভাবে থাকবে যাতে ভোটারদের তাদের প্রার্থীকে চিনতে সুবিধা হয়। এতদিন সাদা কালো ছবি ব্যবহার করা হতো, তার বদলে এবার রঙিন ছবি ব্যবহার করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। পাশাপাশি যে ক্রমিক নম্বরটি লেখা থাকবে সেটিও বড় বড় অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটারদের বুঝতে না কোনো রকম অসুবিধা হয়। জাতীয় নির্বাচন কমিশন চায় যে ভোট সাধারণ মানুষ তাদের মতামত দেন, সেই ভোট যাতে স্বচ্ছভাবে হয় এবং ভোটকে কেন্দ্র করে যাতে কোনো রকম ভবিষ্যতে অভিযোগ না ওঠে, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত। বেশ। हमारे जो कैंडिडेट्स चुनाव लड़ते हैं वो भी एक बड़े स्टेक होल्डर्स होते हैं, तो कई बार उनकी शिकायत आती थी कि जो हमारा फोटो लगता है वो इतना पुराना होता है या ब्लैक एंड वाइट में होता है कि हमारे मतदाता हमको पहचान ही नहीं पाते हैं ईवीएम में। तो उसको दूर करने के लिए कैंडिडेट्स के लिए पहली बार कलर्ड फोटो का इस्तेमाल होगा आसाम में, और साथ ही साथ ईवीएम में जो सीरियल नंबर होता है और जो नाम का फॉन्ट होता है वो भी बड़े अक्षरों में होगा।